হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আসছি। তো এটা সকালে নাস্তা হিসাবে, বিকালের নাস্তা হিসাবে, বাচ্চার স্কুলের টিফিন হিসাবে এবং অতিথি আপ্যায়নে সর্বক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এবং একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু স্ন্যাক্সটি রেসিপি করে দেখাচ্ছি। বন্ধুরা, খুবই সহজ। তো ভিডিও শুরু করার আগেই বলে নিই, আমার ভিডিওতে কিন্তু অনেক শব্দ আজকে আপনারা শুনতে পেতে পারেন, কারণ ওই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা কিন্তু আজকে আবার স্টার্ট হয়েছে, বন্ধ ছিল 2 দিন বৃষ্টির কারণে। তো আজকে আবার শুরু করছে, তো প্রচুর শব্দ। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমার কি কি উপকরণ লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা আলু ছোট করে একদম কেটে নিয়েছি। এখানে আমি মাংসের কিমা নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা সব ধরনের মাংস নিতে পারবেন, যেমন চিকেন, মাটন, বিফ, যার কাছে যা উপস্থিত থাকবে সেটা দিয়ে কিন্তু রেসিপিটি আপনারা সুন্দর মতো করে নিতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ 2টা কুচি কুচি করে, এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা রসুন কুচি করে, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। এখানে আমি একসঙ্গে নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এখানে আমি 1 ফালি লেবু নিয়ে নিয়েছি। লেবু আপনারা ব্যবহার না করতে চাইলে সয়া সস ব্যবহার করতে পারেন, তবে লেবু ব্যবহার করলে রেসিপিটার সুন্দর আরও বেশি ভালো হয়, টেস্টটা ভালো হয়, সেজন্য আমি লেবুটাই ব্যবহার করছি বন্ধুরা। তো চলুন প্রথমে আমি পুরটা তৈরি করি। চুলাতেই চলে যাই সরাসরি। দেখুন, চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এখন সেটাতে আমি একটু তেল দেব। তেলটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা তেল খেতে পছন্দ করেন। তো বন্ধুরা, রেসিপিটি আমি আমার বাচ্চার স্কুলের টিফিনের জন্য করছি, তার জন্য আমার পরিমাণটা একটু কম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এখন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। বাচ্চাদের স্কুল খোলা, রোজ কিছু না কিছু টিফিন তো দিতেই হচ্ছে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে আমি এর ভিতরে কিমাটা দিয়ে দেবো, মাংসের কিমাটা, যাতে করে একসঙ্গে ভাজাটা হয়। তো দেখুন, আমি এখন মাংসের কিমাটা দিয়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। তো কিমাটা যত ছোট করে নেবেন হতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প জলেই হয়ে যাবে। তো আমি এখন এর ভেতরে লবণ, হলুদ এগুলো সব দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি অনুমান করে, স্বাদ অনুযায়ী। তো তারপরে আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে, একটু ভালোভাবে একটু নেড়ে নেব। এবং কয়েক ফোঁটা লেবুর রস আমি দিয়ে নেব। স্বাদ এবং গন্ধ এবং সিদ্ধ হতে সব কিছুতে সাহায্য করবে লেবুর রসটা।
এখন আমি এর ভেতরে আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলোকেও কিন্তু আমি কিমার মতো ছোটো করে কেটেছি। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পানি দিয়ে নেব। খুব বেশি পানি কিন্তু আমি এখানে দিইনি, 4 কাপের হাফ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে নিয়েছি। তো আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। তো কিমাটা রান্না হতে হতে আমি একটা ডো তৈরি করে নেব ময়দা দিয়ে। আমি একটু নেড়ে দিলাম। আমি পুনরায় আবার ঢেকে দেব। রান্না হচ্ছে। তো এবার আমি ডোটা তৈরি করে নেব। চলুন, নিয়ে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা আমি নিয়ে নিয়েছি। আটা দিয়েও হবে, আটা অথবা ময়দা যা আছে বাসায় উপস্থিত তাই দিয়েই করে নিতে পারবেন। এখানে আমি 1 চিমটি পরিমাণ জোয়ান দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু কালি জিরা ছড়িয়ে দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এখানে নর্মাল পানিটা দিয়ে ডোটা তৈরি করে নেব। তো দেখুন, ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি, একদম ভালোভাবে মধ্যে। এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ডোটা তৈরি হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি করে রুটি তৈরি করে নেব। তো আমি এখন এটাকে ছোট ছোট লেচির মতো করে নিচ্ছি। যে কয়টা নাস্তা আপনারা তৈরি করতে চান সেই কয়টা লেচি করে নেবেন। একটু ছোটো সাইজের রুটি যেমন হয় সেরকম। আমি আপাতত এই কয়টা করে নিলাম। বেলতে গিয়ে যদি আমার মনে হয় তো আমি আরও একটু ছোট করে নেব। প্রথমে আমি হাতটা ধুয়ে একটু পরিষ্কার করে নিই। আমার হয়ে গেল লেচি কেটে নেওয়া। তো বন্ধুরা, এই সাইজ করে, লুচির চাইতে একটু বড় এই সাইজ করে আমি রুটিগুলোকে তৈরি করে নেব। দেখুন, সামান্য একটু গুঁড়ো দিয়ে ব্যাস রুটিগুলো তৈরি করে নেব। তো দেখুন, আমি তৈরি করে নিয়েছি। এই যে ঠিক এই সাইজে বাকিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো ভিডিও তৈরি করার আগেই কিন্তু আমি নিচে কাগজ বিছিয়ে নিই সবসময়ের জন্য, ক্যালেন্ডার। তো রুটিটার সাইজটা হচ্ছে এরকম, দেখুন। তো বন্ধুরা, একটা চামচে করে কিমা নিয়ে এটার মাঝখানে দিব। দেখুন, আমি দিয়ে নিয়েছি। তো এবার রুটিটাকে আমি ভাঁজ করব। দেখুন, এভাবে ভাঁজ করে উপরে একটু পানি লাগিয়ে নেব। দেখুন, এখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি, সেটা একটু লাগিয়ে নিলাম। দিয়ে আমি এটাকেও ফোল্ড করে নেব এবং এই জায়গাটাতে এসে আমি একটু নখ দিয়ে এই আঙুলটা দিয়ে আর কি ঠেসে দেব।
দেখুন এখানটাতেও সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটাকে একটু হাত দিয়ে ঠিক করে দিলে একদম ঠিক হয়ে যাবে। এই যে, তো ঠিক এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা দেখুন আমার নাস্তাটা হয়ে গেছে তৈরি করে নেওয়া। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি চুলাতে একটি ফ্রাই প্যান দিয়ে গরম করতে দিয়েছি। এখন আমি এখানে ফ্রাই প্যানটা দিয়েছি। এখন এটাতে আমি 1 কাপ পরিমাণ তেল দেব। আপনারা চাইলে একদম চুবিয়ে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিলাম। এটাতেও ভালো ভাজা হবে। তো তেলটা ভালো গরম হয়ে গেলে চুলার আঁচটাকে একটু কমিয়ে দেব, তারপরে আমি ভেজে নেব। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আঁচটাকে আমি একটু কমিয়ে দিলাম। তো এখন একটা একটা করে আমি দিয়ে নেব। তো একসঙ্গে অনেকগুলো না দিয়ে আমি এখানে 3টা দিয়ে নিলাম। তো বন্ধুরা আরও একটা দিয়ে নিলাম, 4টা দিলাম একসঙ্গে। দেখুন অলরেডি ভাজাটা হচ্ছে। তো বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি একবার উল্টে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার প্রথম ব্যাচটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি দ্বিতীয়টা চুলাতে দিয়ে নিয়েছি। দেখুন আমি দ্বিতীয় ব্যাচটা চুলাতে দিয়ে নিয়েছি, এটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।